সো আমরা হোম পেজ ডিজাইন শুরু করে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন, নেক্সপিরিয়েন্সার ডট টেক্স স্ল্যাশ এলিমেন্টর লিখলে এখানে আসছে হেলো ওয়ার্ল্ড। তো অ্যাকচুয়ালি হেলো ওয়ার্ল্ডটা কিন্তু আসলে হোম পেজের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে একটা পোস্ট। আমাদের এখানে পোস্টের একটা সেকশন আছে, ওখানে একটা পোস্ট করা আছে যেটার নাম হচ্ছে, টাইটেল হচ্ছে হেলো ওয়ার্ল্ড। ক্লিয়ার? তো হোম পেজে কেন হেলো ওয়ার্ল্ড থাকবে? হোম পেজে একটা সুন্দর পেজ থাকবে যেখানে কোম্পানি সম্পর্কে হালকা ডিসক্রিপশন থাকবে, তারপর আপনার কোম্পানির বিভিন্ন ডিটেলস ইনফরমেশন থাকবে। এখানে তো এগুলো থাকে না। থাকে? জি না ভাইয়া। থাকে না। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা ড্যাশবোর্ডে যাব, এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব, পেজ থেকে অ্যাড নিউ। এনিওয়েজ, এখানে আসছে। এখন আমাকে কি করতে হবে? টাইটেল দিতে হবে একটা পেজের। পেজের টাইটেল দিচ্ছি কি? হোম। হোম দেওয়ার পর এখান থেকে পাবলিশ বলা হচ্ছে, আবার পাবলিশে ক্লিক করো, আবার ক্লিক করলাম। এখানে বলা হচ্ছে পেজ পাবলিশড। ওকে। সো এখন এই পেজটা আমাকে ডিজাইন করতে হবে। পেজটা যদি দেখতে চাই, ভিউ পেজে ক্লিক করব। এই যে এটা হচ্ছে আমার হোম পেজ। ক্লিয়ার? জি ভাইয়া। সো এটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমরা এখানে যাব, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি পেজটা লোড হচ্ছে। ওকে, পেজটা লোডিং হচ্ছে, দেখা যায়। জি ভাইয়া। আমি একটু এলিমেন্টরের সাথে একটু পরিচয় করিয়ে দেই, যে পাশে কিন্তু আমরা যা চাই সবই পাবো এখানে। ক্লিয়ার? জি ভাইয়া। এটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে ফ্রি বেসিক, অর্থাৎ ফ্রি এর মধ্যে আমরা এগুলোই পাবো। কিন্তু প্রফেশনাল, এই যে প্রো লেখা আছে, প্রো এর মধ্যে এগুলা সব আছে। যেহেতু প্রোটা আছে আমাদের, আমরা সবগুলোই পাচ্ছি। তাতে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে আছে। সিঙ্গেলে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, যা যা দরকার একটা ওয়েবসাইট বানানোর জন্য সব কম্পোনেন্ট এখানে আছে। ক্লিয়ার? জি ভাইয়া। তো আমি এখান থেকে এখন আপাতত এদিকে যাচ্ছি না, এদিকে মুভ করব না, এগুলো দিয়ে কাস্টমাইজ করা দেখাবো না। আমি ডিরেক্টলি একটু সহজের দিকে যাচ্ছি। সহজ বলতে এইখানে দেখতে পাচ্ছেন যে কি লেখা আছে, অ্যাড টেমপ্লেট। টেমপ্লেট। পূর্ব থেকে তৈরি করা আছে টেমপ্লেট, এখানে প্রফেশনাল। ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে কিছু পেজেস পাবো, যে অনেক ভালো ভালো পেজ আছে। এগুলো হচ্ছে ফ্রি পেজ। পাশে প্রো যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে কি প্রফেশনাল। ওকে। এখান থেকে আমরা এইখানে লিখবো যে হোম। হোম, এই যে হোম পেজ আছে, এটা হচ্ছে স্টাডির জন্য হোম পেজ, রেস্টুরেন্টের হোম পেজ, এজেন্সি হোম পেজ, কোর্সের হোম পেজ। অনেকগুলো হোম পেজ আছে। আমরা এখান থেকে একটা হোম পেজ পছন্দ করব, যে বিজনেস হোম পেজ টাইপের। এই যে এটা পছন্দ করব। এটা কিন্তু প্রফেশনাল না, ফ্রি, কিন্তু অনেক সুন্দর। আমরা এটা নিতে পারি, অথবা যে কোনো একটা নিয়ে নেই, কেমন? জাস্ট প্র্যাকটিসের জন্য। এইটা নেই, এটা কি জি জানো, ভাইয়া। রেস্টুরেন্ট হোম পেজ, এটা নিতে।
ক্লিক করি, যে আসছে লা বর্ডো, কি আচ্ছা, ফ্রেঞ্চ রেস্টুরেন্ট উইথ এ ফ্লেয়ার ফর ফাইন ডাইনিং, অনেক সুন্দর আছে। ওকে, তো এটাকে আমি কি করব, এখান থেকে ইনসার্টে ক্লিক করব, জাস্ট ইনসার্টে ক্লিক করলাম। আসে না কেন, আবার ক্লিক করি, হয়ে গেছে এটা, বাট পারফেক্টলি আসে না সবকিছু। এই যে আস্তে 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 আসতেছে, এটা একটু সেট আপ করতে হবে পেজটাকে, বাট আসছে তো, জিনিসগুলো আসছে না, জি ভাইয়া। আসছে, কিন্তু এটাকে সেট আপ করার জন্য আমাকে আগে আপডেট দিতে হবে। আপডেট দিব আগে, যাতে যেগুলো আসছে সেগুলো সেভ হয়ে যায়। এরপর আমাকে যখন আপডেট হয়ে যাবে, এটা রিলোডটা চলে যাবে একেবারে। আমরা এখন এখানে সেটিং এ যেটা আছে বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে পেজ লেআউট আছে, পেজ লেআউট থেকে ডিফল্ট দেয়া আছে, আমরা ডিফল্ট থেকে বলবো এলিমেন্টর ক্যানভাস। ঠিক আছে, একটা লোড নিবে অটোমেটিক, লোডিং হচ্ছে, দেখা যায়। জি ভাইয়া। এখন কেমন লাগে? সুন্দর লাগতেছে ভাই। হুম, এখন ভাই ওয়েবসাইটের মতনই লাগতেছে। বুঝি নাই। এখন ওয়েবসাইটের মতনই লাগতেছে। এখনই ওয়েবসাইটের মতো লাগছে, যেটা পরিপূর্ণভাবে এখন লোড নিল। এখন এটাকে আমি আপডেট করে দিব, আপডেটে ক্লিক করব, আপডেট হয়ে যাবে। ওকে, আপডেট হয়ে গেছে। এখন আমি যেটা করব, যে এইখান থেকে ক্লিক করব, এখানে ক্লিক করার পর বলবো এক্সিট টু ড্যাশবোর্ড। ভাই এটা কোথায় ক্লিক করছেন? এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করেছি এলিমেন্টর থেকে, আচ্ছা। তাহলে সে এলিমেন্টর থেকে ভিতরে চলে আসবে ড্যাশবোর্ডে। ঠিক আছে, এখন ড্যাশবোর্ডে আসার পরে আমাকে ক্লিক করতে হবে অল পেজেসে। যেখানে দেখা যাচ্ছে হোম, পাশে লেখা আছে এলিমেন্টর, কারণ এটা এলিমেন্টর দিয়ে ডিজাইন করা। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমাকে যেতে হবে, এখানে যদি আমি যাই, আমার সাইটে যে লেখা আছে নেক্সটপ্লেন্সার ডট টেক এলিমেন্টর, এখানে যদি রিলোড দেই, দেখতে পাবো কিছুই আসছে না। এত কষ্ট করে যে ডিজাইন করলাম সেটা আসলো না। তো আসবে কেন? সেটা তো হোম পেজ হিসেবে সেট করা নাই। তো আমাকে হোম পেজ হিসেবে এই যে যেটা আছে, এটা এটা হচ্ছে ব্লক পেজ, এটাকে ডিলিট করে আমাকে হোম পেজ সেট করতে হবে। তো আমি হোম পেজ হিসেবে কোনটাকে সেট করতে চাই? এটাকে, যেটা ডিজাইন করেছি এখন। তো এটা সেট করার জন্য আমাকে যেতে হবে সেটিং, সেটিং থেকে রিডিং। এখানে দেখতে পাচ্ছি ইউর হোম পেজ ডিসপ্লে, মানে তোমার হোম পেজে ডিসপ্লে করতেছে এখন তোমার পোস্ট, তোমার ওয়েবসাইটে পোস্ট গুলো শো করতেছে হোম পেজে। তো আমি বললাম এখানে এটাকে সিলেক্ট করে দিব, করার পরে এখানে দেখতে পাচ্ছি হোম পেজের অপশন আসছে, সিলেক্ট করব। হোম, হোম দেখা যাচ্ছে, হোম নামে একটা পেজ, জি ভাইয়া। যেটা আমরা ডিজাইন করেছি। ক্লিক করি, তারপর হচ্ছে বলা হচ্ছে পোস্ট, ক্লিক করি। তো আমরা পোস্ট শো করার জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে। পোস্ট, হ্যালো, জি ভাইয়া। কেউ মনে হয় অন্য কথা বলছেন, অন্য কথা বললে আপনারা মিউট করে তারপর কথা বলবেন, একটু ডিস্টার্ব হয়। ঠিক আছে, কনফ্লিক্ট করে আমার কথার সাথে। এখানে স্ট্যাটিক থেকে আমি হোম সেট করে দিব অ্যাজ এ হোম পেজ হিসেবে। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস,
তারপর এখন যদি আমি এখানে গিয়ে যদি একটু রিলোড করি, আসছে হোম পেজ, দেখছেন হোম পেজ অটোমেটিক সাইড হয়ে গেছে। এটা ক্লিয়ার? জি 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 ভাইয়া। ভাইয়া। কত সুন্দর একটা ওয়াও ক্যালেন্ডার এড করা আছে। কষ্ট যারা ওয়েবসাইট বানাই ফেললেন। নেম দেওয়া যাবে, ইমেল দেওয়া যাবে, সব সব একেবারে কমপ্লিটলি টাইম এটা দেওয়া যাবে, ফাংশনাল। পার্টি সাইজ। জি ভাইয়া। এই যে এখান থেকে পার্টি সাইজ দিতে পারবেন। মেসেজ ভাই, মেসেজ এটা বুঝলাম না, মেসেজ কি? মেসেজ বলতে আপনি কিছু বলতে হবে না যে এই এখানে সবকিছু করার পর আপনি কাইন্ডলি আমাদের জন্য রাখেন, আমাদের ওই টাইমে একটু বেশি দরকার। মেসেজের একটা ব্যাপার থাকে না, যা আপনি যা ইচ্ছে আচ্ছা তা আচ্ছা, লিখতে পারেন বুঝতে এখানে। পারছি। জি জি ভাইয়া। আন্তরিকতার খাতিরে কিছু বলতে পারেন, তারপর বুক নামে ক্লিক করবেন। ঠিক আছে, সো আমরা একটা রেস্টুরেন্টের হোম পেজ সেট আপ করে ফেললাম। হোম পেজ সেট আপ হয়ে গেছে কেমন। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে যে এগুলোকে আবার আরেকটা বলা হয়, এখানে যেহেতু শুধুমাত্র একটা পেজ, এগুলোকে আরেকটা নাম আছে, এগুলোকে বলা হয় ল্যান্ডিং পেজ, যদি একটা মাত্র পেজ থাকে। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি, ল্যান্ডিং ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং ল্যান্ডিং পেজ। পেজ। হুম, শুধু একটা মাত্র পেজকে ভাই ল্যান্ডিং পেজ বলবে? হ্যাঁ শুধুমাত্র একটা পেজকে ল্যান্ডিং পেজ বলা হয়। ঠিক আছে, তো আমরা হোম পেজ সেট জি ভাইয়া। করেছি। এখন হচ্ছে উপরে মেনু দিতে হবে আমাকে, একটা উপরে মেনু, এখানে মেনু সেট করতে হবে। মেনুতে কি কি থাকবে, এই যে আমাদের যে প্ল্যানিং এর মধ্যে যেটা ছিল, যে হোম ছিল, অ্যাবাউট ছিল, সার্ভিস ছিল, কন্টাক্ট ছিল, এগুলো দেখা যাইতে হবে এখানে। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট। তো এগুলো দেখা যাওয়ার জন্য এখানে যে সিস্টেমটা রেডি করা হয় সেটাকে বলা হয় মেনু। এটা কিভাবে করতে পারি, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই, এই যে পাশে আছে, এইখানে অ্যাপিয়ারেন্স সেকশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে ক্লিক করব। মেনুর একটা নাম দিতে হবে, যে মেনু নেম আমরা দিলাম, যে এক্সাম্পল দিলাম কাস্টম, অথবা যে কোনো একটা নাম দেই, যে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট দেওয়ার পরে ক্রিয়েট মেনু, ক্রিয়েট মেনু দেওয়ার পরে আমাদের শুধুমাত্র পেজ কয়টা আছে, আমরা যদি ভিউ অলে ক্লিক করি, এই যে পেজেস লেখা আছে, ভিউ অল। হোম নামে একটা পেজ আছে, আরেকটা আছে স্যাম্পল পেজ। এটা থাকে নর্মালি, কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এটা থাকে, অর্থাৎ কোনো কাজের না। ঠিক আছে, তো হোমে ক্লিক করি, আমি এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করব। যে আমাদের যে মেনু আছে রেস্টুরেন্ট, ওই মেনুতে হোম নামে একটা পেজ সেট হয়ে গেছে। এরপর এখানে পাশে আরেকটা বিষয় লেখা আছে, দেখেন হোমের পাশে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ মানে কি, সামনে। সামনে, অর্থাৎ হচ্ছে একটা ওয়েবসাইটের প্রথম যেটা পেজ সেটাকে বলা হয় ফ্রন্ট পেজ। ফ্রন্ট তো পেজ। জি আমাদের ভাইয়া। বর্তমান ফ্রন্ট পেজ হচ্ছে এটা, হোম পেজটা। তো এই ফ্রন্ট জন্য এখানে পেজটাই। বলা হচ্ছে ফ্রন্ট পেজ, হোম পেজকে ফ্রন্ট পেজও বলে। এখন যেটা করতে হবে আমাকে এখান থেকে, আহ, এটাকে সেভ মেনু করছি আমি। সেভ মেনু করার পর আমি যদি আমাদের সাইটে গিয়ে রিলোড করি, আমরা মেনুটা উপরে দেখার কথা কিন্তু দেখতে পাচ্ছি না। সো দেখার জন্য আমাকে কি করতে হবে, আবার এখানে গিয়ে ডিসপ্লে লোকেশন নামে একটা বিষয় আছে, এখান থেকে ডেস্কটপ হরাইজন্টাল মেনু আছে, এটাকে আমি ক্লিক করে দিব। ডিসপ্লে লোকেশন বরাবর যেটা আছে সেটা, তারপর আবার সেভ দেই। আবার এখানে যাব, রিলোড করব। দেখুন আমরা তাও কিন্তু কি করতে পারছি না, এটা দেখতে পাচ্ছি না। তো এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিতে হবে।
ওকে, চলে আসছে। এখন আমি এই যে এইখানে, এটা একটা সেকশন, পুরোটা একটা সেকশন। এটা এখান থেকে আমি প্লাসে ক্লিক করব। প্লাসের মধ্যে যখন মাউস নিলাম কি আসতেছে? অ্যাড সেকশন। অ্যাড সেকশন। প্লাসে ক্লিক করি। ক্লিক করার পর একটা বক্স চলে আসছে। এখান থেকে আমরা টেমপ্লেট অ্যাড করব না, আমরা যেটা করব এখান থেকে এইখানে অ্যাড টেমপ্লেটে জাস্ট ক্লিক করব। আমরা জাস্ট ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে ব্লগে যাব। পেজ লাগবে না আমাদের, আমাদের লাগবে হচ্ছে ব্লক। ব্লক মানে হচ্ছে ছোট ছোট সেকশন, আর পেজ মানে হচ্ছে কমপ্লিট পেজ। ঠিক আছে, জি। ব্লগে যাব। ব্লগে যাওয়ার পর আমরা জাস্ট ক্লিক করব ব্লগে। ক্লিক করার পর এখানে ক্যাটাগরি আছে আবার ব্লগের। সো ক্যাটাগরিতে ক্লিক করব। এখানে দেখতে পাবো আমরা হেডার আছে, হেডার। হেডারে ক্লিক করব। এই যে হেডার আসছে। হেডারের মধ্যে দেখতে পাবো আমরা অনেক সুন্দর সুন্দর মেনু আছে এখানে। জি। ঠিক আছে, আমি এখান থেকে নরমালি এটা পছন্দ করি, জাস্ট সিম্পলি জাস্ট ভাই ক্লিক করলাম। সবগুলাই প্রফেশনাল। সবগুলো প্রফেশনাল এখানে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা মনে করেন পছন্দ করলাম এই মেনুটা। জাস্ট ইনসার্টে ক্লিক করব। একটু সময় নিবে যেহেতু আমার ইন্টারনেট স্লো। নাইস। উপরে কিন্তু একটা মেনু চলে আসছে, শুধু হোম দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমার হোম ছাড়া আর কোনো পেজ নাই। আমি জি। এটাকে আপডেট করে দিই আগে। প্রত্যেকটা কাজ করার পর আপডেট করে দিবেন, না হলে ইলেকট্রিসিটির তো কোনো গ্যারান্টি নাই। তো এটা করে দিলাম। এখন আমি এখানে মেনুতে যাব। এই যে মেনুতে হোম সেট করা আছে, তো আমাদের তো আর কোনো পেজ নাই, ভিউ অলে দেখতে পাচ্ছি শুধু স্যাম্পল পেজ আছে। তো আমরা যদি শুধুমাত্র দৃশ্যমান করার জন্য আমরা কি করব, এখান থেকে লিংক তৈরি করতে পারি। কিছু কাস্টম লিংক বলা হয় এগুলাকে। পেজ থাকবে না, এমনি লিংক তৈরি হবে। কাস্টম লিংকে ক্লিক করি। এইখানে ইউআরএল, ইউআরএল এর মধ্যে লিংক দিতে হবে। সো আমার যেহেতু লিংক নাই, লিংক না থাকলে তখন আমরা ইউজ করব হ্যাশ। লিংকের টেক্সটের মধ্যে আমি দিব আমাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে কি অ্যাবাউট, তাই না? এরপর অ্যাড টু মেনু, অ্যাড হয়ে গেল। আবার তৃতীয় নাম্বার হ্যাশ। লিংক টেক্সটে দিব সার্ভিসেস। অ্যাকচুয়ালি এই হ্যাশটা দেওয়ার অর্থ হচ্ছে কি এখানে কোনো লিংক নেই, ক্লিক করলে কোথাও যাবে না, এটা জাস্ট এমনি দৃশ্যমান হবে যে এখানে মেনুর মধ্যে এগুলো আছে, সার্ভিসগুলো। সার্ভিসেস, অ্যাড টু মেনু দিলাম। আবার এখানে ক্লিক করব হ্যাশ, বলবো কন্টাক্ট, অ্যাড টু মেনু। এরপর যদি আমি সেভ মেনু দেই, এলিমেন্টর হোমে গিয়ে আমি যদি রিলোড করি, ওকে, এখন দেখেন তো কি কি আসছে। এখানে হোম আসছে, অ্যাবাউট আসছে, সার্ভিস, কন্টাক্ট। ক্লিয়ার? এখন এটা আমার দরকার নাই, ডোনেটেড বাটনটা। এটাকে এইখান থেকে এখানে দেখেন এডিট কলাম, এগুলোকে কলাম বলে। এটা একটা কলাম, এটা একটা কলাম, তিনটা কলাম আছে এখানে। তিনটা কলামের মাঝখানের যেটা কলাম আছে সেখানে মেনু আছে, আর এখানে একটা ইমেজ আছে লোগো দেওয়ার জন্য। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, লোগো দিতে যাচ্ছি না। রাইট বাটন ক্লিক করব, ডিলিট। ওকে, তারপর হচ্ছে এখানে এটা যেটা আছে এই যে এখানে পাশে, রাইট বাটন ক্লিক করব, ডিলিট। ঠিক আছে, এরপর আপডেট। সো আশা করি বুঝতে পারছেন সবাই বিষয়গুলো। জি। এখন হচ্ছে জাস্ট একটু সিম্পলি একটা এডিট দেখিয়ে দেই, তারপর শেষ করে দিব আজকে। লা বড়োর লিখছি এখানে, ফ্রেন্স ভাষা। ক্লিক করি। ক্লিক করে এখানে বলবো আমি যে ভাইয়া মানে টাইটেলটা আমরা চেঞ্জ করব হুম, নাকি? আমি জাস্ট বললাম এটা।
নেক্সট ফ্রিল্যান্সার। এটা বললাম আমি। বলার পরে এখানে যে রেস্টুরেন্ট আছে এটাকে, যদিও এটা রেস্টুরেন্টের ডেমো, আমি আমার মতো করে কি করতে পারি, চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, ক্লিক করি। ভাই এখানে যে ভাই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে ওটাকেও চেঞ্জ করতে পারবো না? সব সব একেবারে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে যেতে হবে এই যে এখানে, এটা পুরোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এইখানে ক্লিক করতে হবে, এডিট সেকশন। ক্লিক করার পর ফার্স্ট টাইম তো এখানে এরকম একটা অপশন আসছে, গট ইট। তারপর এদিকে স্টাইলে ক্লিক, এটাকে ডিলিট করে দিই আমি। চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডেস্কটপ। আর ডেস্কটপে কোনো ইমেজ নাই, একটা ইমেজ পছন্দ করি আমি আগে।